ইদ্রিস আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহর কাছে আরজ করলেন, ইয়া আল্লাহ, আমি দুনিয়াতে থাকতেই মৃত্যুর স্বাদ গ্রহণ করতে চাই। আমি দুনিয়াতে থাকতেই মৃত্যুর কি পরিমাণ কষ্ট এটা আমি বুঝতে চাই। এটা আমার বোঝার দরকার আছে। আমি আমার উম্মতকে বলবো। আল্লাহর কাছে আরজি করলেন। আল্লাহ বললেন, আপনি সহ্য করতে পারবেন না। ইদ্রিস বলে, আল্লাহ আমি সহ্য করতে পারবো। আল্লাহ বলে, সহ্য করতে পারবেন না। নবী আরজ করেছেন, আল্লাহ তাআলা আজরাইলকে হুকুম করলেন, ও আজরাইল যাও, আমার পেয়ারা বান্দা, আমার পেয়ারা রাসূল ইদ্রিসের জানটা তুমি কবজ করে নিয়ে আসো। আল্লাহ তাআলা হুকুম দেওয়ার সাথে সাথে হযরত আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম আসলেন। এসে ইদ্রিস আলাইহিস সালাতু ওয়াস সালামের জানটাকে কবজ করে নিলেন। কবজ করে নেওয়ার সাথে সাথে তিনি অজ্ঞান হয়ে গেলেন, বেহুশ হয়ে গেলেন। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নু'মিনু বিহি ওয়া নাতাওয়াক্কালু আলাইহি ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন সাইয়্যাতি আ'মালিনা। من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وسندنا وحبيبنا وطبيب ربنا ومولانا محمدا عبده ورسوله. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. سبحان الذي أسرى بعبده ليلا من المسجد الحرام إلى المسجد الأقصى الذي باركنا حوله لنريه من آياتنا إنه هو السميع البصير. صدق الله العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين والحمد لله رب العالمين. الحمد لله. মহান রব্বুল আলামিনের দরবারে অসংখ্য গণিত শুকরিয়া, যে মালিক আপনাকে আমাকে এই কনকনে শীতের ভিতর পবিত্র জুমার দিন, সপ্তাহের শ্রেষ্ঠ দিন, পবিত্রতম একটা মাসের ৩ নম্বর জুমার মধ্যে, তৃতীয়তম জুমার মধ্যে আল্লাহ তাআলা আমাদেরকে জুমার নামাজ আদায়ের উদ্দেশ্যে সাথে সাথে দিনই কিছু আলোচনা করার এবং শোনার তৌফিক দান করেছেন। এই জন্য অন্তঃস্থল থেকে, অন্তর্গহীন থেকে রব্বে করিমের দিকে মুতাওয়াজ্জু হয়ে কালিমাতুশ শুকর আদায় করি আলহামদুলিল্লাহ। মুহতারাম হাজিরিন, বর্তমান যে মাস চলতেছে, আমরা প্রায় 2 জুমা যাবত এই মাস নিয়ে আলোচনা হচ্ছে। রজব মাস চলতেছে। এই রজব মাস রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জিন্দেগীর একটা স্মরণীয় মাস ছিল রজব মাস। এই মাসের গুরুত্ব, মর্যাদা, মহত্ব এবং ফজিলত একটা ঘটনাকে কেন্দ্র করে আল্লাহ তাআলা এই মাসের মর্যাদাকে বাড়িয়ে দিয়েছেন, সুবহানাল্লাহ। তো এই ঘটনার নাম হচ্ছে মেরাজ। আমরা গত 2 জুমা যাবত এই মেরাজ সম্পর্কে আলোচনা করে আসছিলাম। আজকে 3 নাম্বার জুমা। আজকেও ইনশাআল্লাহ মেরাজ সম্পর্কেই আলোচনা হবে। আপনারা জানেন, গত জুমার মধ্যে আমরা সিদরাতুল মুনতাহা পর্যন্ত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পৌঁছছিলেন, এই পর্যন্ত আমাদের আলোচনা হয়েছিল। সময় না থাকার কারণে আমরা আলোচনা শেষ করতে পারি নাই। তো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মক্কার কাফের মুশরিক বেঈমানদের অত্যাচার নির্যাতনের নিষ্পেষিত হয়ে গিয়েছিলেন,
এমন কোনো অত্যাচার আর নির্যাতন নাই যেই অত্যাচার আর নির্যাতন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে করা হয় নাই। তখন আল্লাহ তাআলা নবীজিকে সান্ত্বনা দেওয়ার জন্য, নবীজির ভাঙা হৃদয়কে আবারও স্বচ্ছ করে তোলার জন্য, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ খুশি রাখার জন্য আল্লাহ তাআলা মেরাজ নামক মহা মুআজিজা দান করেছিলেন। তো এই মেরাজ আল্লাহ তাআলা প্রথম বাইতুল মসজিদুল হারাম থেকে বাইতুল মুকাদ্দাস পর্যন্ত করিয়েছেন। মসজিদে হারাম থেকে বাইতুল মুকাদ্দাস থেকে আল্লাহ তাআলা প্রথম আসমান, দ্বিতীয় আসমান, তৃতীয় আসমান, চতুর্থ আসমান, পঞ্চম আসমান, ষষ্ঠ আসমান এবং সপ্তম আসমান পর্যন্ত আল্লাহ সফর করিয়েছেন। শেষ পর্যন্ত মসজিদে যে বাইতুল মামুর বলা হয়, ওই বাইতুল মামুর সফর করেছেন। ওখানে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের সাথে কথাবার্তা বলেছেন। তো বাইতুল মামুরের পর সিদরাতুল মুনতাহা পর্যন্ত গিয়ে সাথে ছিলেন হযরত জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম। তো জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম বাইতুল আপনার মুনতাহা পর্যন্ত, সিদরাতুল মুনতাহা পর্যন্ত গিয়ে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিকট আরজি পেশ করছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার আর যাওয়ার অনুমতি নেই, বাকি রাস্তাটুকু আপনি একাই যান। সুবহানাল্লাহ। নবীজি জিজ্ঞাসা করেন, জিবরাইল কেন যেতে পারবা না? বলে, আমি যদি আর এক চুল পরিমাণও সামনে অগ্রসর হই, এই যে আমার 600 ডানা দেখতেছেন, এগুলো আল্লাহ তাআলার তাজাল্লির মাধ্যমে পুরে সারকার হয়ে যাবে। তো এবার নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একা একা পথ চলতে শুরু করলেন। এক অলৌকিক ইশারায়, অর্থাৎ এলাহি ইশারায়, আল্লাহ তাআলার ইশারায় নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একা একা পথ চলতে শুরু করলেন। নীরব নিস্তব্ধ এলাকা, কোনো আওয়াজ নেই। মনে হয় যেন গাছ থেকে যদি একটা পাতা পড়ে এই পাতার শব্দও কানের মধ্যে যায়, এমন নীরব নিস্তব্ধ এলাকায় নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একা একা পথ চলতেছেন। কিছুক্ষণ যখন পথ চললেন, তখন আল্লাহ তাআলা জান্নাত থেকে একটা সিংহাসনের ব্যবস্থা করলেন, যেই সিংহাসনের নাম হচ্ছে রফ রফ। সুবহানাল্লাহ। তো এই রফ রফ সিংহাসনের বৈশিষ্ট্য কি? কোরআনুল কারীমের মধ্যে সূরাতুর রহমান যারা পড়েন অথবা যারা পারেন, একবারে সর্বশেষ আয়াতের উপরের আয়াত, অর্থাৎ লাস্ট দিক থেকে 3 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ তাআলা রফ রফ সম্পর্কে আলোচনা করেছেন। মুত্তাকিইনা আলা রফরফিন খুদুরিন ওয়া আবকারিয়্যিন হিসান ফাবিআইয়ি আলাই রাব্বিকুমা তুকাযযিবান। আল্লাহ তাআলা বলেন, মুত্তাকিইনা আলা রফরফিন, ওই দিন অর্থাৎ কাল কিয়ামতের ময়দানে জান্নাতের মধ্যে যখন জান্নাতীরা চলে যাবে, তখন তারা রফরফ নামক সিংহাসনের মধ্যে হেলান দিয়ে, বড় ভাব নিয়ে, বড় সাপ নিয়ে হেলান দিয়ে বসবে, বসে বসে মিষ্টি মধুর আলোচনা করবে। সুবহানাল্লাহ। তো এই রফরফের একটা বৈশিষ্ট্য হলো, রফরফ গবুজ সবুজ গম্বুজ বিশিষ্ট হবে। তো আল্লাহ তাআলা নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে রফরফ সিংহাসনের মধ্যে বসিয়ে দিলেন। এবার নবীজি রফরফ সিংহাসনের মধ্যে দ্রুত বেগে রাস্তা অতিক্রম করতে শুরু করলেন। তো যেতে যেতে কিছুক্ষণ যাওয়ার পরে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেখলেন যে একজন সুঠাম দেহের অধিকারী, বয়াল রং, শরীরের রং হচ্ছে বয়াল, চোখ দুইটা নীল নীল, বড় বড় চক্ষু বিশিষ্ট এক ব্যক্তি এইরকম একটা চেয়ারের মধ্যে বসে আছে। সুবহানাল্লাহ। তো নবীজি জিজ্ঞাসা করলেন, প্রথম যে নবীজি সালাম দিলেন, আসসালামু আলাইকুম, প্রথম সালাম দেওয়ার পরে ওই ব্যক্তি কোনো একটা বিষয়ের দিকে মনোযোগী থাকার কারণে সালামের উত্তর ঠিক মতো নেন নাই। তো উনি জিজ্ঞাসা করলেন যে আপনি কোন দিকে তাকিয়ে আছেন? তখন দেখাচ্ছে এই যে আমার হাতে একটা গাছ দেখা যাচ্ছে, ওই ব্যক্তির ডান পাশে একটা গাছ দেখা যাচ্ছে, আবার ওই ব্যক্তির হাতের মধ্যে নূরের একটা ফলক দেখা যাচ্ছে। তো এবার নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন সালাম দিলেন, আল্লাহ তাআলা ওই ব্যক্তিকে জানিয়ে দিলেন যে এই ব্যক্তি সাধারণ কোনো মানুষ না, সালামের উত্তর তাড়াতাড়ি নাও। সুবহানাল্লাহ বলবেন না? ও সালামের উত্তর তাড়াতাড়ি নাও। এটা বলার সাথে সাথে এই ব্যক্তি জড়সড় হয়ে বসে নবীজির সালাম নিল। ওয়া আলাইকুমুস সালাম ওয়া রাহমাতুল্লাহি। নবীজি সালাম নিয়ে নবীজির সাথে বড় কৌশল বিনিময় করলেন।
ওনার সাথে কথাবার্তা বললেন। নবীজি এবার জিজ্ঞাসা করলেন, আপনার পরিচয়টাই তো জানলাম না। তখন বলতেছে যে আমাকে চিনতে পারেন নাই, আমি হচ্ছি আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম, আমি হচ্ছি মালাকুল মউত আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম। এই কথা বলার সাথে সাথে নবীজি চমকে উঠলেন, আজরাইলের সাথে সাক্ষাৎ। নবীজি এবার জিজ্ঞাসা করলেন, এই যে আপনার ডান পাশে এত বড় একটা গাছ দেখা যাচ্ছে, এই গাছের রহস্য কি? এই গাছ কি? আপনার হাতে এত বড় নূরের ফলক দেখা যাচ্ছে, এই ফলক কি? তখন আজরাইল বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এই যে গাছ দেখতেছেন, এই গাছের নাম হচ্ছে শাজারাতুল ইয়াকিন। সুবহানাল্লাহ। অর্থাৎ এবার নবীজিকে ডাক দিয়ে বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওই যে গাছ দেখতেছেন, এই গাছের নাম শাজারাতুল ইয়াকিন। ওই গাছের মধ্যে, দুনিয়ার মধ্যে যত মানুষ আছেন, দুনিয়ার মধ্যে আল্লাহ তাআলা যত মানুষ পাঠাবেন, দুনিয়াতে যত মানুষ পাঠিয়েছেন, সব মানুষের নাম ওই গাছের মধ্যে লেখা আছে। সুবহানাল্লাহ। সব মানুষের নাম ওই গাছের পাতাগুলোর মধ্যে লেখা আছে, অমুকের ছেলে অমুক, অমুকের ছেলে অমুক। আর এই যে দেখতেছেন আমার হাতে নূরের ফলক, এই নূরের ফলকের মধ্যেও সকলের নাম লেখা আছে, অমুকের ছেলে অমুক, অমুকের ছেলে অমুক। এবার নবীজি বলেন, আপনি এত এত মানুষের জান কিভাবে একা কবজ করেন? তখন আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওই যে গাছের দিকে তাকান, গাছের দিকে তাকিয়ে দেখেন পাতাগুলো নড়তেছে। যে বান্দার জান কবজের সময় হয়ে যায়, যে বান্দার দুনিয়া থেকে আসার সময় হয়ে যায়, দুনিয়ার মধ্যে তার রিজিকের ব্যবস্থাকারী ফেরেশতা আমার কাছে এসে বলে, ও ভাই আজরাইল, এই বান্দার দুনিয়ার মধ্যে গোটা দুনিয়া রিজিক তালাশ করলাম, গোটা দুনিয়া রিজিক তালাশ করে বান্দার জন্য একটা রিজিকের ব্যবস্থাও করতে পারলাম না। ভাই আজরাইল, বান্দার সময় শেষ হয়ে গেছে। এই কথা বলার সাথে সাথে আমি যখন গাছের পাতার দিকে তাকাই, তাকিয়ে দেখি গাছের পাতা, ওই বান্দার নামে যে পাতাটা লিপিবদ্ধ থাকে, ওই পাতাটা হলদে বর্ণের হয়ে যায়, হলুদ হয়ে যায়। যখন বলে ফেরেশতা বলে রিজিক আর নাই, রিজিক শেষ হয়ে গেছে, তখন দেখি পাতাটা শুকায়া গাছ থেকে নিচে পড়ে যায়। নিচে পড়ে যাওয়ার সাথে সাথে নূরের ফলক থেকে বান্দার নামটা আমি মুছে দেই, মুছে দেওয়ার সাথে সাথে বান্দার জানটাও কবজ করে লই। আল্লাহু আকবার। কখন জানি আপনার গাছের পাতা, আমার গাছের পাতা হলদে বর্ণের হয়ে যায়, এটা কেউ বলতে পারে না কার কখন রিজিক দুনিয়াতে শেষ হয়ে যাবে। কখন জানি আমার রিজিকের ফেরেশতা গিয়ে আজরাইলের কাছে নালিশ করবে, ও ভাই আজরাইল, দুনিয়ার মধ্যে এই বান্দার আর কোনো রিজিক নাই, বান্দার গাছের পাতা এখন হলুদ হয়ে গেছে, বান্দা হলুদ কার্ড পেয়ে ফেলছে। কখন জানি আমার নামে হলুদ কার্ড চলে আসে, কখন জানি আপনার নামে হলুদ কার্ড চলে আসে। এই হলুদ কার্ড আসার আগেই নিজের জিন্দেগিকে গড়ার দরকার আছে না নাই? এই জন্য ভাই দুস্থ বুজুর্গ, এবার নবীজি বলতেছেন, আজরাইল, আমি বুঝতে পারলাম যে আপনি এভাবে জানটা কবজ করেন, তবে এত মানুষের জান একা কিভাবে কবজ করেন? এবার নবীজিকে আজরাইল বুঝাচ্ছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার সম্মুখে যদি একটা পেয়ালা রাখা হয় অথবা একটা প্লেট রাখা হয়, প্লেটের মধ্যে হাজার হাজার পিঁপড়া ছেড়ে দেওয়া হয়, তখন এখান থেকে আপনি যাকে ইচ্ছা তখন তাকে তুলতে পারবেন কিনা? নবীজি বলেন, হ্যাঁ, তুলতে পারবো। আজরাইল বলে, আমার কাছে এই গোটা পৃথিবীটা একটা প্লেটের মতো, আর প্লেটের মধ্যে গোটা পৃথিবীর মধ্যে লক্ষ নয়, কোটি নয়, শত শত কোটি মানুষ, এই মানুষগুলো আমার কাছে পিঁপড়ার মতো। যখন আমি চাই, যার ইচ্ছা যখন চাই, তখন আমি সেই জানটা চাইলেই কবজ করতে পারি। সুবহানাল্লাহ। এই জন্য ভাই, মৃত্যুর হাত থেকে বাঁচার কোনো ক্ষমতা নাই। মৃত্যুর হাত থেকে দুনিয়াতে অনেকেই বাঁচতে চেয়েছিল, কিন্তু ইতিপূর্বে কেউ বাঁচতে পারে নাই। আল্লাহ বলেন, আইনামা তাকুনু ইদরিকুমুল মাউত ওয়ালাউ কুনতুম ফি বুরুজিম মুশাইয়াদা। আল্লাহ বলেন, তোমরা মৃত্যু থেকে কোথায় পলায়ন করো, আজরাইল থেকে কোথায় চলে যাচ্ছ? ওয়ালাউ কুনতুম ফি বুরুজিম মুশাইয়াদা, অথচ তোমরা যদি লৌহ প্রাচীরের ভিতরেও থাকো, আল্লাহ তাআলা আজরাইলের মাধ্যমে ওখান থেকেই তোমার জানটা কবজ করে নিয়ে যাবে। মৃত্যু দুনিয়াতে কেউ পার পাবে না, মৃত্যু থেকে কেউ বাঁচতে পারে নাই। স্বয়ং আল্লাহর নবী মৃত্যু থেকে
বাঁচতে পারে নাই। আল্লাহ নবী যদি চাইতেন কিয়ামত পর্যন্ত থাকতে পারতেন কিনা? থাকতে পারতেন। আল্লাহ নবী চাইলে কিয়ামত পর্যন্ত আল্লাহ বাঁচিয়ে রাখতেন, কিন্তু আল্লাহ নবীও দুনিয়াতে থাকেন নাই, চলে গিয়েছেন। তো আপনি আর আমি যে থাকবো এর কোনো গ্যারেন্টি নাই। আমি যে এখানে বৈশা কথা বলতেছি, আমি যে কথা বলা থেকে উঠতে পারবো এটারও গ্যারেন্টি। এই জন্য ভাই দোস্ত বুজুর্গ, জিন্দিগিটাকে হায়াত থাকতে হায়াতের কদর করা, হায়াত থাকতে হায়াতের কদর করা। হায়াত যখন চলে যাবে, আপনার কাছে যখন আজরাইল চলে আসবে, তখন আপনি যতই তওবা করেন ওই তওবার কবুল হবে, আর তওবা কবুল হবে না। এই জন্য এখন সময় আছে তওবা করার। তওবা করে জিন্দিগিকে আমরা স্বচ্ছ করি, পরিষ্কার করি, পরিষ্কার জিন্দিগি নিয়ে চলাফেরা করি। এবার নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এদিকে মনোযোগ দেন। এবার নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আজরাইলকে বলতেছেন, এই যে আপনি জান কবজ করেন, আচ্ছা এই জান কবজ করার মধ্যে কি পরিমাণ কষ্ট, বান্দার কি পরিমাণ কষ্ট হয়। আজরাইল বলতেছে, ও আল্লাহর হাবিব, আজরাইল বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিব আল্লাহ, আমি আপনাকে সাধারণ কোনো মানুষের গল্প আমি বলতেছি না, আমি আপনাকে একজন নবীর কথা বলি। সুবহানাল্লাহ বলবেন না? বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, আমি আপনাকে একজন নবীর কথা বলি, নবীর জান কবজ করতে কেমন কষ্ট হয়। আজরাইল বলতেছে, আল্লাহর নবীর একজন নবী ছিলেন, আল্লাহর একজন নবী ছিলেন, নাম ছিল হযরত ইদ্রিস আলাইহিস সালাম। আমরা সকলেই বিভিন্ন জায়গায় পড়েছি, বিভিন্ন জায়গায় দেখেছি, ওই নাম ছিল ইদ্রিস আলাইহিস সালাতু ওয়াস সালাম। ইদ্রিস আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহর কাছে আরজ করলেন, ইয়া আল্লাহ, আমি দুনিয়াতে থাকতেই মৃত্যুর স্বাদ গ্রহণ করতে চাই, আমি দুনিয়াতে থাকতেই মৃত্যুর কি পরিমাণ কষ্ট এটা আমি বুঝতে চাই, এটা আমার বোঝার দরকার আছে, আমি আমার উম্মতকে বলবো। আল্লাহর কাছে আরজি করলেন, আল্লাহ বললেন আপনি সহ্য করতে পারবেন না। ইদ্রিস বলে, আল্লাহ আমি সহ্য করতে পারবো। আল্লাহ বলে সহ্য করতে পারবেন না। নবী আরজ করেছেন, আল্লাহ তাআলা আজরাইলকে হুকুম করলেন, ও আজরাইল যাও, আমার প্যারা বান্দা, আমার প্যারা রাসূল ইদ্রিসের জানটা তুমি কবজ করে নিয়ে আসো। আল্লাহ তাআলা হুকুম দেওয়ার সাথে সাথে হযরত আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম আসলেন, এসে ইদ্রিস আলাইহিস সালাতু ওয়াস সালামের জানটাকে কবজ করে নিলেন। কবজ করে নেওয়ার সাথে সাথে তিনি অজ্ঞান হয়ে গেলেন, বেহুশ হয়ে গেলেন। কবজ করে নেওয়ার পরে আল্লাহ তাআলা আবার হুকুম করলেন, আজরাইল ইদ্রিসের জানটা আবার, ইদ্রিসের রূহটা আবারও ফুৎকার দাও, আবার ইদ্রিসের ভিতরে দিয়ে দাও, ইদ্রিসকে আবারও সজাগ করে দাও। আল্লাহ তাআলার হুকুম অনুযায়ী আবার রূহটা তার ভিতরে দিয়ে দেওয়া হলো। এবার ইদ্রিস আলাইহিস সালাতু ওয়াস সালামের যখন জ্ঞান ফিরল, ইদ্রিস আলাইহিস সালাতু ওয়াস সালামকে আজরাইল জিজ্ঞাসা করে, ও আল্লাহর নবী ইদ্রিস, কেমন কষ্ট হয়েছে? ইদ্রিস আলাইহিস সালাতু ওয়াস সালাম চোখের পানি ছেড়ে দেয়, চোখের পানি ছেড়ে দিয়ে বলতেছে, আমার কাছে মনে হয়েছে জ্যান্ত একটা মানুষকে জীবিত অবস্থায় তার চামড়াগুলো টেনে ছিঁড়লে যেই রকম কষ্ট হয়, আমার কাছে এর চাইতেও বেশি কষ্ট অনুভব হয়েছে। এবার আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন, ও আল্লাহর নবী শুনেন, আল্লাহর কসম খেয়ে বলি, একবার নয় দুবার নয়, আমি শতবার কসম কাটবো, আমি আল্লাহর কসম খেয়ে বলতেছি, জাতের কসম খেয়ে বলি, আল্লাহর নবী ইদ্রিস গো, আমি পৃথিবীতে আপনার চাইতে সহজ করে আর কোনো মানুষের জান ইতিপূর্বে আমি কবজ করি নাই। ইদ্রিস নবীর চাইতে সহজ করে জান কোনো ব্যক্তির কবজ করেন নাই। অথচ ওই ইদ্রিস আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন যে একজন মানুষ জ্যান্ত অবস্থায় তার চামড়া টেনে ছিঁড়লে যেই রকম কষ্ট হয়, এই রকম কষ্ট আজরাইল যখন জান কবজ করে। তো এই রকম কষ্ট ইদ্রিস নবী যদি পেয়ে থাকেন, তাহলে আমরা তো মানুষ, সাধারণ মানুষ। উনি তো আল্লাহর জলিলুল কদর একজন নবী ছিলেন, আর আমাদের তো গুনার শেষ নাই, আমরা তো মানুষ, ভুল ত্রুটির শেষ নাই। তবে আমাদের কি অবস্থা হয় যখন এই ঘটনা নবীজিকে আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম শোনালেন? নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম থরথর করে কাঁপতে শুরু করলেন, চোখ দিয়ে পানি পড়তে শুরু করলেন। এখন নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আজরাইল বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, তবে আপনার উম্মতের জন্য একটা সুসংবাদ আছে। সুবহানাল্লাহ। কি সুসংবাদ? বলে আপনার উম্মতের সবার জন্যই কষ্ট হবে না। যারা নেক আমল করবে, আমলে সালেহা করবে, এদের জানটা কবজ করার সময় এমন মনে হবে যে ছোট্ট বাচ্চা যখন মায়ের বুকের মধ্যে দুধ খেতে খেতে ঘুমিয়ে যায়,
যেই রকম আরামদায়ক হয় এই রকম ভাবে এরা যদি নেক আমল করে, আমলে সলেহা করে, এরা জান কবজ করার সময় মনে হবে যে এরা মায়ের বুকের মধ্যে দুধ খেতে খেতে ঘুমিয়ে গিয়েছে। সুবহানাল্লাহ। তবে শর্ত কি? শর্ত হচ্ছে নেক আমল এবং আমলে সলেহা। আল্লাহ তাআলা পবিত্র কোরআনের বহু জায়গার মধ্যে এই কথা আল্লাহ বলেছেন যে যারা নেক আমল করবে, যারা আমলে সলেহ করবে, আল্লাহ তাদের জন্য জান্নাতের ব্যবস্থা করে রেখেছেন। আল্লাহ তাআলা পবিত্র কোরআনের বনি ইসরাইলের শেষ দিকে বলেন, ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসি নুজুলা খালিদিনা ফিহা লা ইয়াবগুনা আনহা হিওয়ালা। আল্লাহ তাআলা বলেন, ইন্নাল্লাযীনা আমানু, যারা ঈমান এনেছে, ওয়া আমিলুস সালিহাত, ভালো কইরা বুঝেন। আজরাইল বলছেন যারা দুইটা আমল করবে, আল্লাহ বলছেন যারা দুইটা আমল করবে। এক নাম্বার ইন্নাল্লাযীনা আমানু, যারা ঈমান এনেছে, ওয়া আমিলুস সালিহাত, এবং সৎ আমল করেছে, কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসি নুজুলা। আল্লাহ তাআলা বলেন কানাত লাহুম, তাদের জন্য আল্লাহ তাআলা জান্নাতুল ফিরদাউসের মধ্যে মেহমানদারি করবেন। আল্লাহ আরো অনেক আয়াত নাজিল করেছেন, ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত লাহুম জান্নাতুন তাজরি মিন তাহতিহাল আনহার। আল্লাহ তাআলা সূরাতুল বুরুজের মধ্যে বলেন, ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত, নিশ্চয় যারা নেক আমল করেছে, ওয়া আমিলুস সালিহাত, এবং সৎ আমল করেছে, লাহুম জান্নাতুন তাজরি মিন তাহতিহাল আনহার, তাদের জন্য এমন জান্নাতের ব্যবস্থা আল্লাহ করে রেখেছেন যে যার তলদেশে আল্লাহ তাআলা নহরের ব্যবস্থা করে রেখেছেন। সুবহানাল্লাহ।